পাঁচজন ছিলাম। কে তুই বিশাল বড় হাজি। কতদিন থেকে আসেন করছিল এখান থেকে? সত্যতা বললো, এটা স্পষ্ট তো ছিল না, মিথ্যাটা কেন বলো ভাই? একটা ভালো একটা সুযোগ দিয়েন, চালান করে দেন যাতে আমি আমার ভুলটা বুঝতে পারি, ঠিক আছে, নিজে যাতে ভালো হতে পারি। হ্যাঁ ঠিক আছে। এখানে কি করতেন আসলে? ভাই এখানে টাপাল বিক্রি করতাম। আর এইটা এইটা কার? এই টাকাটা মানে আমার পকেটেই ছিল আর কি। আচ্ছা, আর কি হলো? আর এইটা এই বার্মিজটা রকি ভাইয়ের কাছে ছিল। রকি ভাইয়ের কাছে ছিল। আর এইটা ওটা এমনি রাখা ছিল। আমি ছিলাম, হ্যাঁ রবিন ছিল, হ্যাঁ ওই পাশে জনি ছিল, জনি, আর হ্যাঁ রবিন ছিল, হ্যাঁ বাপ্পি ছিল, জনি ছিল, জনি। এই পাঁচজনের যে রকির নেতৃত্বে, রকি এবং রাকিব তার নেতৃত্বে তারা মেন শহর থেকে, মেন লোকালয় থেকে আমাদের টিএমএসএ যে পেপার মিল, তার পিছনে এখানে যে জোর জঙ্গল, জঙ্গলগুলো পার হয়ে কওতা নদীর পাড়ে এখানে তারা তাবু গেড়ে এখানে তারা একটা অপরাধী স্পট তৈরি করে ফেলেছিল। তারা মূলত এখানে যেহেতু লোকালয় থেকে একটু দূরে এবং জঙ্গলের ভিতরে, যার কারণে তারা এখানে থেকে খুব নির্বিঘ্নে এখানে মাদক বিক্রি করতো। প্লাস এখান থেকে তারা বিভিন্ন নিরীহ লোকজনকে ধরে নিয়ে আসে, এখান থেকে তাদেরকে শক দিয়ে, আপনি দেখতে পাচ্ছেন শকার মেশিন পেয়েছি, তাদের কাছে শকার মেশিন দিয়ে তাদেরকে শক দিয়ে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো। প্লাস বিভিন্ন অপহরণ সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। ওই তথ্যের ভিত্তিতে আজকে রাতে আমরা টিম, আমরা 3 দিক থেকে এখানে অভিযান পরিচালনা করে এই চক্রের যে মূল হোতা রকি এবং তার যে সেকেন্ড ইন কমান্ড রাকিব, এই দুজনকে সহ আমরা বিপুল পরিমাণে মাদক এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চাইনিজ কোরাল এবং বিদেশি রিভলভার, বিভিন্ন টাকা এবং শকার মেশিন, আদার্স যেগুলো আছে, এগুলো সব আমরা এখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা এখানে 3 জনকে আমরা হাতে নাতে স্পট থেকে গ্রেপ্তার করতে পেরেছি। 2 জন এখানে, একজন পানিতে লাফ দিয়েছিল, পরে ওখান থেকে আমরা একজনকে পেয়েছি। 3 জনকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি এবং তাদের ইতিপূর্বে তাদের বিরুদ্ধে আমরা দেখছি যে অস্ত্র মামলা, তারপর ছিনতাই, অস্ত্র, মাদক, ফেন্সিডিল, এই সমস্ত মামলাগুলি